আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া উপকরণে গরুর মাংসের কালাভুনা। প্যাকেটের মশলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের কালাভুনা তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আছে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস। দেখতে পাচ্ছেন গরুর মাংসের বদলে মুরগির মাংস এমনকি খাসির মাংস দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। টুকরোগুলো মোটামুটি সেমই, একটু বড় করে কেটে নিয়েছি। এইখানে নিয়েছি মশলা, নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখানে পেঁয়াজ যদি আরও লাগে আমরা আরও ইউজ করব। এইখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এইখানে আছে প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। অবশ্যই এই রেসিপি তৈরি করতে অনেক সিক্রেট আছে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, বুঝতে পারবেন। এইখানে আছে লাল মরিচের আচার। এইখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর এই কাপে আছে 1 কাপ পরিমাণ সরষে তেল। এখন আমি লবণের সাথে 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস মিশিয়ে নিচ্ছি। এইখানে আপনারা শুধু লবণও ইউজ করতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 6টি কালো এলাচ। যখনই গরুর মাংসের কালাভুনা এমনকি যে কোনো মাংস দিয়ে কালাভুনা তৈরি করতে যাবেন অবশ্যই কালো এলাচ ইউজ করতে হবে। নিয়েছি প্রায় 4 টুকরো দারুচিনি, 2 ইঞ্চি পরিমাণ, কিছু গোলমরিচ, 1 চিমটি পরিমাণ নিয়েছি শাহি জিরা, 1 চিমটি না, এখানে হাফ টেবিল স্পুন হবে। নিয়েছি লবঙ্গ। আর আরেকটি কথা, লাল মরিচের আচার কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এমনকি যদি চান আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। দেখতে পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরষে তেল। ফোড়নের জন্য যে মশলাগুলো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই মশলাটুকু। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করছি। দিয়ে দিচ্ছি রসুন আদা পেস্ট। তারপর এইগুলোকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। অবশ্যই এই ক্ষেত্রে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রাখলেই চলবে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আবারও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ কিছুটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ আর সয়া সস, ওই যে মিক্সড করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের আচার। যদি মরিচের আচার না থাকে যে কোনো ধরনের আচার 1 চামচ পরিমাণ দিলেই হবে, স্মেল কিন্তু অনেক ভালো আসবে। আর আমি কিন্তু দিয়েছি ঝালের জন্যে, এমনকি স্মেলও ভালো আসবে আর ঝালও হবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখনও একটি মশলা ইউজ করিনি, ওইটা ইউজ করব অনেক পরে। 2 থেকে 3 মিনিট পরে দিয়ে দিচ্ছি গরুর মাংস। যারা নতুন রাঁধুনি এমনকি যারা প্যাকেটের মশলা ছাড়া কালাভুনা তৈরি করে নিতে পারেন না, তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখবেন, একদম ইজি। দেখতে পাচ্ছেন গরুর মাংস দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর গরুর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, এমনকি আরও পানি বের হবে। তবে অবশ্যই আমাদেরকে একটু পরপর নেড়েচেড়ে তারপর যদি প্রয়োজন হয় পানি অ্যাড করে করে গরুর মাংসটাকে প্রায় 80% সেদ্ধ করে নিতে হবে। আর 80% সেদ্ধ হওয়ার পর আমরা কিন্তু সেই মশলাটি ইউজ করব।
এখন আমরা চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিছুটা জাল করে নিচ্ছি। তারপরে এখন আমরা অ্যাড করে নিব পানি। পানি অবশ্যই যদি বেশি পরিমাণ লাগে বেশি পরিমাণ দিবেন। তারপরে এক কাপ করে যদি দেন, কিছুক্ষণ পরপর যদি বুঝেন যে সেদ্ধ হয়নি, খুব ভালো করে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। গরুর মাংস কিন্তু মানে আধা সেদ্ধ অথবা হয় নাই এরকম কিন্তু খাওয়া যায় না। গরুর মাংস যদি নরম হয় খেতে কিন্তু ভালো লাগে, আর সেদ্ধ যদি প্রপারলি না হয় ভালো লাগে না, দাঁত দিয়ে ঢুকে যায়। প্লাস যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু খেতে অসুবিধা হয়। বাচ্চাদের জন্য হলেও গরুর মাংসটাকে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে। গরুর মাংস কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, আর এইখানে প্রায় 80%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই আস্ত দেখতে পাচ্ছেন, কিন্তু আমি চেক করে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এরই মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো অবশ্যই নিজের বাসায় তৈরি করে নিতে হবে। আস্ত জিরে কিনে আনার পর খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, তারপর নিজের হাতে গুঁড়ো করে নিতে হবে। তারপর অ্যাড করে নিচ্ছি পানি। যেহেতু মাংসটা 80%-এর মতো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, পানি অবশ্যই 1 কাপ থেকে 2 কাপ পরিমাণ ইউজ করা যেতে পারে। আরও 20% তো সেদ্ধ হতে হবে। অনেকেরই কিন্তু অনেক কাঁচা থাকে মাংস, ওইটাই 100%। তবে আমি বলছি একেবারে সুন্দর যাতে নরম হয় সেই রকমভাবেই সেদ্ধ করে নেওয়া উচিত। দেখতে পাচ্ছেন ঝোল যার যতটুকু পছন্দ ততটুকু রাখতে পারেন। যদি একেবারে ড্রাই করে ফেলেন একেবারে কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে, আর যদি কিছুটা মাখা মাখা ঝোল থাকে সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এরপর আমি কিন্তু দেখতে পাচ্ছেন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। আর গরুর মাংসের কালাভুনা করার সময় মনে রাখতে হবে 80% সেদ্ধ হওয়ার পর জিরে ইউজ করতে হবে এবং কালো এলাচ মাস্ট। হয়ে গেল, আমি কিন্তু মাখা মাখা ঝোল রেখেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আমি বুঝি না, এত রেসিপি দেই আমার সাবস্ক্রাইবার বাড়ে না, কেন বাড়ে না জানি না। আপনারা কি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই টাইপের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আমি মনে করি আমি খুব ইজি ওয়েতে রান্না করার চেষ্টা করি, এমনকি আপনাদের সামনে শো করার চেষ্টা করি, এমনকি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে একটি লাইক, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।